আজকে আমি তোমাদের সামনে কিছু বিশেষ কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে আলোচনা করব। ঠিক আছে, দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে বিশ্ব জলাভূমি মানে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 2রা ফেব্রুয়ারিকে পালন করা হয়। তারপর দেখো, মোট রামসার সাইট ইন ইন্ডিয়া। মোট রামসার সাইট ভারতে কয়টা আছে? 98টি। ঠিক আছে, মোট 98টি। তার মধ্য থেকে কটা আছে? 98। আগে কটা ছিল? 2025 সাল অবধি 2025 সাল অবধি ছিল, টোটাল ছিল হচ্ছে 96। ঠিক আছে, এই 2026 সালে দুটা যোগ হলো। 2026 সালে কটা যোগ হলো? দুটা। কি কোথায় কোথায় কোথায়? একটি হচ্ছে পাটনা বার্ড স্যাংচুয়ারি। পাটনা বার্ড স্যাংচুয়ারি এটা অবস্থিত হচ্ছে ইউপি রাজ্যের ইতাহা ডিস্ট্রিক্টে। ইতাহা বলে একটা ডিস্ট্রিক্ট আছে ইউপি রাজ্যের, সেখানে এটা অবস্থিত। তাহলে 2026 সালে মোট কটা এসে দাঁড়ালো? 98টা। বর্তমানে কটা আছে? 98টা। তারপর দেখো, ছারি ধান্ত ওয়েটল্যান্ড কোথায় অবস্থিত? গুজরাটের কচ্ছ জেলাতে। ঠিক আছে, মনে থাকবে আশা করি, ভুলবে না। তারপর দেখো, প্রতি বছর কোন তারিখে ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস হিসাবে পালন করা হয়? 20 ফেব্রুয়ারি তারিখে, 20 ফেব্রুয়ারি তারিখে ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস হিসেবে পালন করা হয়। এই বছরের 2026 সালের থিম ছিল সামাজিক উন্নয়ন ও ন্যায় বিচারের প্রতি পুনরায় অঙ্গীকারবদ্ধ হওয়া। সামাজিক উন্নয়ন ও ন্যায় বিচারের প্রতি পুনরায় অঙ্গীকারবদ্ধ হওয়া। ভারতের প্রথম দৃষ্টিহীন মহিলা জজ মানে মহিলা বিচারক, দৃষ্টিহীন, দেখতে পান না, ব্লাইন্ড, কে হবেন? এটা হচ্ছে কেরালার রাজ্যের থানিয়া নাথান সিং। ঠিক আছে, ইনি হবেন প্রথম সিভিল জাজ যিনি দৃষ্টিহীন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে কাকে ভব্য ভারত পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে? একটা হচ্ছে বিক্রম সম্পদ। ঠিক আছে, ইনি একজন লেখক। সাইনা নেহওয়াল, ইনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার। এন রাজম, এই তিনজনকে 2026 সালে ভব্য ভারত ভূষণ পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে। তারপর দেখো, রামসর অ্যাওয়ার্ড 2025, রামসর অ্যাওয়ার্ড সালে কী পেয়েছিলেন? জয়শ্রী ভেঙ্কটেশন। ঠিক আছে, তারপর দেখো, বুকার পুরস্কার 2025 সালে কী পেয়েছেন? হাঙ্গেরির ডেভিড সালাই বুকার পুরস্কার পেয়েছিলেন 2025 সালে। ঠিক আছে, এই অবধি থাকলো, সকলে মনে রাখবে। এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।